এই মাদ্রাসার মালিকটা হালকা, এই হালকাটা আমাদের হালকা ছিল না, সর্বশ্রেষ্ঠ মানুষের হালকা, সাহাবাদের জামাত ছিল, ইস্তেমা ছিল। তার পাশ থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, এর প্রশ্নে সাহাবাদের বলছেন, কি করতেছো? সাহাবারা জবাব দেন, রাসূলুল্লাহ আমরা বসে বসে মাওলার জিকির করতেছি। কার জিকির? মাওলা। আমরা এই সব আল্লাহর জিকির এবং আল্লাহর প্রশংসা করি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কসম, তোমরা যে জবাব দিচ্ছ করছো, সাহাবারা পছন্দ করেন আল্লাহর কসম, আমরা যে জবাব দিচ্ছি বেশি বছর অন্য উদ্দেশ্য করছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার সাহাবা জানো আমি কেমন পছন্দ করতাম? তোমাদের কথা তো কতই বিশ্বাস করি, তোমাদের কথা কতই বিশ্বাস করেছি। এরপরে পছন্দ কাটিয়ে জিজ্ঞাসা করার কারণ কি জানো? এইমাত্র আমাদের জিব্রাইল আছে, কে আছে? এইমাত্র আমাদের জিব্রাইল আছে, আমাকে খবর দিয়ে গেল আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের গর্ব করতে আছে। আমাদেরকে নিয়ে গর্ব করে, সাহাবীদের নিয়ে, তাদের নিয়ে কে গর্ব করে? আল্লাহ। কাদের মাঝে? আমি সবসময় জিকিরের মাধ্যমে ধরাই কারখানায় ময়লা জামা কাপড়কে পরিষ্কার করে ফেরত দেয়, আর জিকিরের ধরাই কারখানায়, কোন ধরাই কারখানায়? জিকিরের ধরাই কারখানায় গুনাহ পরিষ্কার করে ফেরত দেয়। বুখারী শরীফের আল্লাহর কাছে এই মাজলিসে কেন্দ্র আল্লাহ পাক সাহাবাদের মাঝে ঘোষণা দেন, উশহিদুকুম আন্নী কাদ গফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী দেন, গোটা মাজলিসের ভালোদের গুনাহ মোচন দাও। অন্য রায়তের মধ্যে আছে, লাইয়া মাসাল্লাহ ইয়াউমাল কিয়ামah বিউজুহিকুম আলা মানামিকুম ইয়াকুতুন নাস লাইসা জামিয়া ওয়ালা শিরাকা। قال الأعرابي كلنا نعرفهم قال رسول الله صلى الله عليه وسلم هم متعاونون في ذلك من قبائل شتى بلاد شتى يستمعون على ذكر الله يذكرونه جل وعلا। এই আমাদের বলতে আল্লাহ তাআলা সম্পর্কে উত্তরে আদেশ দিতেন, যাদের চেহারাগুলো আলো সোনালী পূর্ণিমা সম্পর্কে দামিয়া সিংহাসনে অধিষ্ঠিত আছেন। জিকির আসলে কি করেন? যাদের চেহারাগুলো আলোকিত হয়েছে, এরা কারা? যারা বিভিন্ন এলাকার বিভিন্ন প্রজেক্ট জমাবার মহৎ করে জিকিরের উদ্দেশ্যে একত্রিত হওয়ার জিকির শুরু করে। কাজেই এই মাদ্রাসার গুরুত্ব অনেক দাবি। খুব সংক্ষিপ্ত আলোচনা করবো, কি বড় লাগতেছে নাকি? সমস্যা নেই। এখানে আমরা অনেকেই বসতে পারি না, যারা একেবারে সহজ। কাজে যে যেখানে আসছেন খুব খেয়ালের সাথে কিছু বয়ান শোনার চেষ্টা করবো। আমার মা বোনকে বলবো, একেবারে কাজ বাজ ছেড়ে দিবে, নিরিবিলি একা একা বসে যান, কেমন লাগবে বয়ান। যদি এক মুহূর্ত এক সেকেন্ডের জন্য করো, এই দিকে অভিযান হবে। ঠিক থাকবে ইনশাআল্লাহ। আমি আয়াতের তেলাওয়াত করছি, এরপরে ব্যাপক আলোচনা করার সময় নেই। এলেম দুইটারই অভাব, না এলেম আছে না সময় আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, জোরে বলেন কি বলছে আল্লাহ? বেঈমান বাপ, মুশরিক বাপ, কাফের বাপ, ফাসিক বাপ, মুনাফিক বাপ, জালিম বাপ, থাকবে মুমিন। ওস্তাদ বলছে ছাত্ররা, যারা ছাত্রই তারাই থাকবে, যারা ছাত্র না সব ফেল করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে
অনুযায়ী শিক্ষা, বিশ্বাস ও শিক্ষার অনুযায়ী এই তিন জিনিসের সমন্বয় শুধুমাত্র ইমান, শুধুমাত্র ইমান। ইমান ওয়ালাকে প্রথম অবস্থাতেই জাহান্নাম থেকে বাঁচায় জান্নাত দিতে পারবে। শুধুমাত্র ইমান, ইমান ওয়ালাকে প্রথম অবস্থাতেই জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাত দিতে পারবে না। ইমান থাকার কারণে জান্নাতে যাওয়া যাবে, ঠিক আছে? আমরা থাকবো। উদাহরণস্বরূপ নামাজ কি ভাই? বিশ্বাস করছেন? স্বীকার করছেন? যারা নামাজ পড়েন না, এই শুধু নামাজের ইমান, নামাজ পড়া বিশ্বাস করছি কিন্তু নামাজ পড়বে, এই শুধু নামাজের ইমান, নামাজ না পড়া শাস্তি থেকে বাঁচাতে পারবে। রোজা কি? বিশ্বাস করছেন? স্বীকার করছেন? রোজা রাখবেন না, শুধু রোজার বিশ্বাস। ইমান, ইমান শাব্দিক অর্থ বিশ্বাস, ইমানের শাব্দিক অর্থ বিশ্বাস। শুধু রোজার ইমানের বিশ্বাস, রোজা না রাখা শাস্তি থেকে বাঁচাতে পারবে না। পর্দা কি? বিশ্বাস করছেন? স্বীকার করছেন? কিন্তু পর্দা করলেন না, শুধু পর্দার উপরে ফরজ বিশ্বাস। পর্দা না করা শাস্তি থেকে বাঁচাতে পারবে না। এই জন্য আল্লাহ যেখানে ইমানের কথা নিয়ে আসছে সেখানে বলছেন নেক আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইন্নাল ইনসানা লাফি খুসর। পরের সামনে والتين والزيتون وطور سينين وهذا البلد لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين. إلا الذين آمنوا وعملوا الصالحات, নিশ্চয়ই যারা ঈমান আনার পরে নেক আমল করবে। ফাকাত ঈমান, শুধুমাত্র ঈমান, ঈমান ওয়ালাকে যদি বাঁচাইতেই পারত তাহলে আল্লাহ কি বলে ইন্নাল্লাযীনা আমানু কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। নিশ্চয়ই ঈমান আনলে আল্লাহ তাআলা ফিরদাউস জান্নাত দিয়ে দেবেন। ঈমান একটা ভক্তির নাম। ঈমান কিসের নাম? ভক্তির নাম। যেরকম আপনি প্রতিষ্ঠানে আসেন ভর্তি হওয়ার জন্য একটা ফর্ম দেওয়া হয়েছে, আপনি দেখেন 1 থেকে 1 পর্যন্ত শব্দ সারায়, এখানে ভর্তি হইতে গেলে এইটা লাগবে, সেইটা লাগবে, সেইটা লাগবে। মোতামিম সাহেব বললেন আপনি কি রাজি? আপনি কি বললেন? রাজি। দস্তখত করেন, দস্তখত করেন, আপনি কি বললেন? পড়াশোনা শেষ না শুরু? শুরু। ভর্তি হওয়ার আগে, ভর্তি হওয়ার আগে আপনার কোনো কাজ ছিল, আপনাকে উস্তাদ বলে নাই ঘন্টা করো, উস্তাদ বলে নাই ক্লাস করো, উস্তাদ বলে নাই লিখো, উস্তাদ বলে নাই এখন উঠো, উস্তাদ বলে নাই এখন খাও, উস্তাদ বলে নাই হাতের লেখা দাও, উস্তাদ বলে নাই পরীক্ষা একদিন বা কিচ্ছু বলে নেই। বসে কাটে ভর্তি হওয়া মানে কাজ শেষ না, বরং কাজ শুরু। আচ্ছা বলো, নামাজ কাজ মনে ফরজ হয়, কালকে নামাজ পড়ো কেমন? সে তো বলে ঈমান আনার আগে তার নামাজ তো ফরজ না। নামাজ ফরজ হওয়ার জন্য শর্ত কি? ঈমান। রোজা ফরজ হওয়ার জন্য শর্ত কি? ঈমান। যাকাত ফরজ হওয়ার শর্ত কি? ঈমান। হজ ফরজ হওয়ার জন্য শর্ত কি? ঈমান। জিহাদ ফরজ হওয়ার শর্ত কি? ঈমান। কোন বেঈমানের উপরে, হিন্দুর উপরে, খ্রিস্টান, ইহুদির উপরে নামাজ ফরজই না, কারণটা কি? সে ঈমান আনে না। ঈমান মানি কাজ শেষ না, বরং এই কথা মাথা রাখবেন। এটা খুবই জরুরি, যারা সামনে বয়ান করতে হবে। আমাদের অনেকের সমস্যা, আমি ভর্তি হতে পারছি আমার কাছে, তুমি ভর্তি হয়েছ, এখন ওস্তাদ তোমাকে ডাকবে, এইটা করো, সেইটা করো, অমুক করো, তমুক করো, এটা করিও না, সেইটা করিও না, শেষ কিসের? কিন্তু আপনি আজকে যদি দেখছেন যে আমাদের এই মাদ্রাসার অবস্থা, যে সমস্ত ছেলেরা ভর্তি হয় তাদের দেখা যায় তোমরা ঘটনা গেলি না কেন, হাতে লাগালে না কেন, পরীক্ষা আগে করলি না কেন, তার তো জায়গায়
নাই। ওস্তাদের ডায়লগ তো ওই যে অঙ্গীকার করছে, কি করছে? ঈমানের অঙ্গীকারের নাম। ঈমান কিসের নাম? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। সব অঙ্গীকার। আমি বিশ্বাস করি, 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 আমি বিশ্বাস করি। সব বিশ্বাস, অঙ্গীকার। আল্লাহর প্রতি বিশ্বাস করি, জান্নাতকে বিশ্বাস করি, জাহান্নামকে বিশ্বাস করি, উযরাতকে বিশ্বাস করি, মিজানকে বিশ্বাস করি, কবরকে বিশ্বাস করি, কিতাবকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি, ফেরেশতাকে বিশ্বাস করি, ভালো মন্দ আল্লাহর তরফে বিশ্বাস করি। সব বিশ্বাস, বিশ্বাস, বিশ্বাস। ঈমান হলো কাজের নাম। ঈমান কিসের নাম? এই সমস্ত কাজের শুরু হলো ঈমান। যেখানে বিশ্বাস আছে সেখানে কাজ আছে, যেখানে বিশ্বাস নাই কাজ নাই। আচ্ছা বলেন তো, পানি পান করে কি হয়? কথা বলেন, বিশ্বাস করেন না? কিন্তু আপনি পানি পান করলেন না। শুধু পানি পান করলে তৃষ্ণা মিটে, বিশ্বাস পানি পান না করলে তৃষ্ণা মিটাতে। আচ্ছা খানা খেলে কি হয়? বিশ্বাস আছে কি নাই? কিন্তু খানা খাইলেন না। শুধু খানা খাইলে বিশ্বাস ক্ষুধা নিবারণ হয়। এই বিশ্বাসই শুধু খানা না খাইলে ক্ষুধা নিবারণ করবে, কথাটা বুঝাতে পারি। তাহলে বিশ্বাস মানে কাজের নাম না, আর বিশ্বাস মানে কাজ হয় না। পানি পান করলে ক্ষুধা নিবারণ হয়, আপনি পানি পান করেন। আপনার বিশ্বাস পড়াশোনা করলে ভালো রেজাল্ট করা যায়, কিন্তু পড়াশোনা শুধু পড়াশোনা করলে ভালো রেজাল্ট করা যায়, এই বিশ্বাসই আপনাকে ভালো রেজাল্ট করাতে পারবে না যতক্ষণ পর্যন্ত বিশ্বাস করে কাজ না করবে। আপনারা বিশ্বাস করেন না পানি পান করলে বিশ্বাসই না হয়, আপনাকে একটু পানি পান করাতে পারবে। বিশ্বাস আমি কাজ করে, কিন্তু আল্লাহ ঈমানের কথা আগে আছে, ঠিক না? আল্লাহ ফি যালিকা কিতাবু লা রাইবা ফিহি আল্লাযীনা ইউমিনুনা বিল ঈমান। ঈমান খুব দামি জিনিস। ঈমান সবচেয়ে কি দামি জিনিস। আর ঈমান অনুযায়ী মানুষের কাজ হয়, বিশ্বাস করে। এই তো অনেকেই নামাজ পড়ে না, তার হুজুর আমার ঈমান ভালো, নামাজ পড়তে হবে। আসলে তোমার ঈমান পচিয়ে গেছে যে নামাজ পড়ো। ঈমান যদি ভালো থাকতো তোমাকে শুনে চলাই না, তুমি নামাজ পড়তে হবে। তোমার ঈমান নাই, ঈমান শেষ, বিশ্বাস করে। আচ্ছা বলেন তো, আপনার বন্ধু আপনার সামনে একটা পকেটে সাপ বেরিয়েছে, কি বেরিয়েছে? আপনার অবস্থা কেমন হবে? লাভ দিয়ে দৌড় দিবে, আপনার সামনে দিয়ে লাভ দিয়ে দৌড় দিয়েছে, কিন্তু বন্ধু আপনার হাতে শুরু করছে। সাপ দুটো একটাই, তাসি ভিন্ন। যে বের করছে হাতে, আর যার সামনে বের করছে সে কারোটা কি একটাই সাপ। এটা আগে মনে রাখবেন। আসলে ঘটনা কোন জায়গায় বলছে বিশ্বাস করেন, আমি অনেক জায়গায় দেখছি আমার ঈমানের ডিস্টার্ব। এই যত ত্রুটি সব ঈমানের মধ্যে। একই সাপ, একজনে হাসে আর একজন দৌড়ায়। এর কারণটা কি? যে ব্যক্তি পকেটে সাপ বের করছে সে জানে, তার বিশ্বাস এই অরিজিনাল না, এটা প্লাস্টিকের। আর যার সঙ্গে কেস করছে সে ভাবছে কি এই জীবনের কাজ হওয়ার কারণটা হচ্ছে, কারণটা কি ছিল? বিশ্বাস। যেগুলো বিশ্বাস তার কাজও এই আপনাদের ঢাকা জেলার এসপি সাহেব আপনার বাড়ির কাছে আসছেন তিনটার সময়, প্রথমে আমরা এই যে সামনে কি আসতেছে এসপি সাহেব দুটো বড় করছেন কে? আমি এসপি। এই যে এই হাতি দিয়ে 100 ফুট দাও, কত ফুট? 100। প্রথমে ঠান্ডা মাইনাস, ঠান্ডা অবস্থা খুবই খারাপ, কত ফুট? 100। তুমি ফুট না দেয় তাহলে 10 বছর জেলে ঢুকে যাবে। বয়স সব ফুট দিলেই দিবে না। প্রথমে ঠান্ডা তো শীত তো কেন ফুট দিবে? বিশ্বাস আছে স্পেশাল জেলে দিতে 10 100 না 500 ফুট দেবো, কিন্তু জেলে দিতে পারবো কার ভয়ে? বিশ্বাস আছে আমার কথা তো আপনি দিবেন। আমি তো হুকুম দিছিলাম, দুঃখ দিবেন না কেন? ধরে না 100 ফুটের কথা আমাদের আব্দুল্লাহ ভাই বললো 100 ফুট দাও, দেবেন? কারণটা কি?
Allah Taala পাতে বলতে মা সালাতুকুম ফি সাকার ক্বালু লাম নাকুন মুসাল্লিন সাকারা জাহান্নাম না এই অবস্থা বলতেছে এই জাহান্নামে কেন আসছে কোন জিনিসটা থেকে নিয়ে আসছে ক্বালু লাম নাকুন মুসাল্লিন ওই জাহান্নামের বলতে আমরা দিনে নামাজ পড়তাম কি পড়তাম না নামাজ পড়তাম আর নামাজ না পড়লে ডাইরেক্ট জাহান্নাম নামাজ না পড়লে ডাইরেক্ট জাহান্নাম নামাজ পড়লে না কেন আগে মানুষে হুজুর আমি নামাজ না পড়লে কি হবে ঈমান ঠিক আছে ঈমান নাই তো নামাজ পড়ব যার ঈমান আছে সে নামাজ না পড়লে হবে না জীবন যেতে পারে জীবন যেতে পারে জীবন চলিয়ে যেতে পারে কিন্তু যার বিশ্বাস সে নামাজ না করতে পারে নামাজ পড়ি অথচ এসপি সাহেব জেলজুড়ে 6 বছর তা আমার খালাস পাওয়ার জামিন পাওয়ার আশা আছে আর জাহান্নামের অবস্থায় একমাত্র না আশা করলে 2-10 লক্ষ হবে জাহান্নাম আর খালাকুমিন মাদিন ফালহু আদাউ সালাত অত্তম সওয়াদিন পাসাব ইয়ালকাউনা গায়্যা এরপরে আমরা জানি জন্মগ্রহণ করবো আদাউ সালাত আর নামাজকে জয় দিয়ে কি করে আনছে নামাজকে বিনষ্ট করে আদাউ অর্থ কি আদাউ অর্থটা কি আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু আনহু আদাউ সালাত মানে এই না যে নামাজ বাদ দিতে চায় বরং ওয়াক্তমতো নামাজ না পড়া উম্মত নামাজ না পড়া সাইদ ইবনে মুসাইদ রাহমাতুল্লাহ আলাইহি ফরমান আদাউ অর্থ হলো এই একার নামাজ 15 ওয়াক্তে পড়া যোহরের নামাজ আসরের নামাজ মাগরিবের নামাজ ইশার নামাজ আদাউস সালাত এই যে অনুসন্ধানী করিয়া একাত্তের নামাজ আর একাত্তে নিয়ে ইচ্ছা করিয়া পড়ছে ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা গায়্যাটা জাহান্নাম উত্তপ্তর নাম গায়্যা কিসের নাম জাহান্নামের উত্তপ্তর নাম জাহান্নামের এক উত্তপ্তর নাম গায়্যা ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা তাহলে ওয়াসিলি নিক্ষেপ করা হবে কিসের মধ্যে এটা ডাইরেক্ট নামাজ না পড়া যাবে ডাইরেক্ট কোন ইনডাইরেক্ট নেই পুরো ব্যাখ্যা বিশ্লেষণ করা যাবে এখন বলেন তো যারা বিশ্বাস আছে কোরআনের উপরে এখন কত টাকা দিয়ে নামাজ কাজা করবেন হ্যাঁ কত টাকা দিয়ে নামাজ কাজা করবেন কত কিতাব দিয়ে নামাজ কাজা করবেন ঈমান সব ভেজাল ইমানের সব সমস্যা ইমানের ঈমানকে মজবুত করে ঈমানকে মজবুত করে ঈমানকে শক্তিশালী করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদাররা আল্লাহ কাদেরকে ডাকছে জোরে বলেন ঈমানদাররা কয় জিনিসের নাম ঈমান মনে আছে অন্তরে বিশ্বাস বিশ্বাস অনুযায়ী বিশ্বাস অনুযায়ী বিশ্বাস শিক্ষার অনুযায়ী কোরআন কার কিতাব আল্লাহ ঈশ্বরের সামনে বয়ান করা সব আয়াত না কিছু আয়াত এই মাসলার ভিতরে আরেকটা মাসলা বলে কাদিয়ানে মুসলমানরা কাফের কাদিয়ানা ঈমানের 100 জায়গা মিল থাকতে হবে ঈমানের কোন জায়গা থেকে এক জায়গা মিল না থাকলে ঈমান হয় না কাদিয়ানা আল্লাহকে মানে কি মানে না কোরআন মানে কি মানে না আমার নবীকে মানে কি মানে না নবীর গুণকে মানে না আমার নবী শেষ নবী নবীকে মানে কিন্তু আমার নবী শেষ নবী এটা মানে না শুধু একটা গুণ না মানার কারণে কাদিয়ানে কাফের হয়ে গেছে কথা বুঝতে পারবেন ইমানের সব জায়গায় থাকতে হবে এবার আসলে কোরআন কার কিতাব আল্লাহ সামনে কিছু সবাই আনবে কিছু আয়াত কোরআন ব্যক্তি কোরআনের সব মানে একটা আয়াত দিন আমাদের কাফের ঈমানের ঠিক আছে এইবার মসজিদে যান আমি ঈমান ঠিক করেন তারপর মসজিদে যান আমি ঈমান ঠিক করেন তারপর মসজিদ শিয়ারা নামাজ পড়ে কি পড়ে না কাদিরা নামাজ পড়ে কি পড়ে না আল্লাহকে মানে সব কিছু কি কোন জায়গায় নাজাত করে না কোন একটা আয়াতকে নাম হলো কি হয়ে যাবে এবার বলেন আল্লাহ বলেন হুকুমিল্লাহ
আল্লাহ বলেন আসমান আমার, জমিন আমার, সূর্য আমার, চন্দ্র আমার। তোকে বানাইছি আমি, তোর বাবাকে, তোর দাদাকে, তোর চতুর্দিকে করেছিলাম আমি, যেহেতু সব আমার, আইন আমার। কেউ বলছে আল্লাহ, আমার বিশ্বাস বলছে, আমার বিশ্বাস বলছে, কেউ বলছে আমার তো না বুঝতে। আমি নামাজ পড়ি, রোজা পড়ি, দাড়ি মানি, টুপি মানি, পাগড়ি মানি, কিন্তু আল্লাহর আইন মানি না। ঠিক আছে না? এখন দেখো আমাদের কাছে বেঈমানের পালা কেমন। রাগ করিও না, চরমনে আসার দরকার নাই, চরমনে যাওয়ার দরকার নেই, ঈমান নিয়ে কবরে দেবে। আচ্ছা, ছেলে যদি বাবার কথা না মানে ছেলে বেয়াদব হয়। ছেলে যদি বাবার কথা না মানে ছেলে কি হয়? যদি ছেলে বাবা অস্বীকার করে আমার বাবাই না, যদি ছেলে বাবাকে না মানে ছেলে কি হয়? না মানলে কি হয়? যদি অস্বীকার করে, অস্বীকার করিও। নামাজ না পড়লে পাশে, রোজা না রাখলে, পর্দা না করলে, মদ পান করলে, সুদ খাইলে, অবৈধ কাজ করলে, কিন্তু যদি কেউ করে নামাজ লাগে না, রোজা লাগে না, অস্বীকার করিও। আমার বাবা, ও মুসলমান যারা শোনো আমার বয়ান, সর্বনামে ক্ষিপ্ত হয়ে ইমানটাকে শেষ করিল। সর্বনামে রাগ করে ইমানটাকে ধ্বংস করিও না। আমরা নফস এবং শয়তানের ধোঁকায় নামাজ নাই করতে পারি, নফস এবং শয়তানের ধোঁকায় রোজা নাই রাখতে পারি, নফস এবং শয়তানের ধোঁকায় ব্যভিচারে লিপ্ত হইতেই পারি। জায়েজ মনে করি, ব্যভিচার জায়েজ মনে করি, মদকে জায়েজ মনে করিব না, নামাজকে নাজায়েজ মনে করিও না। খবর হয়তো বা নফস এবং শয়তানের ধোঁকায় দুনিয়ার পাগলামি করতেই পারি, ইসলাম চাই না, ইসলাম মানি না, ইসলাম পছন্দ করি না। খবরদার, বেঈমান হয়ে যাবো কিন্তু। আচ্ছা বলেন তো, একজন মুসলমানের কাছে গেলাম, একজন মুসলমানের কাছে গেলাম, গিয়া বললাম ভাই তুমি ইসলাম মানো? সে কি বলবে? জীবন মানি না। আমি একজন মুসলমানের কাছে গিয়ে বললাম তুমি কোরআন সুন্নাহ মানো? সে কি বলবে? জীবনে মানি না। আমি একজন মুসলমানের কাছে গিয়ে বললাম ভাই তুমি আল্লাহ নবীকে নেতা মানো? জীবন মানি না। বেঈমান, বেঈমান আল্লাহর রাস্তায় একটা কথা বলবে, তুমি তো বেঈমান হয়ে যাইতেছো, তোমার রাজনীতি কিন্তু বেঈমান হয়ে যাচ্ছে। ঘরের মালিকের সাথে পরিচয় করিয়ে দিই, রাত্রে ঘরের কানেকশন নাই। শ্বশুর বাড়িতে রাত্রে 3টা গিয়ে নক করছো, শ্বশুর থেকে আপু আমি আমার জামাই আপনার জামাই, অমনি শ্বশুর কি বলবে? দরজা কেউ, বিছানার ব্যবস্থা কর, খানার ব্যবস্থা কর, আমার জামাই আছে। কোন কি বলবে? ঘরের মালিকের সাথে কি আছে? কি আছে? যত রাত্রে দুটো টেনশন, ঘরের মালিকের সাথে পরিচয় না থাকে, দুই নম্বর কে পরিচয় দিতে পারবো না। অগ্নি, চোর, ডাকাত, ধর মার, গুন্ডা, বদমাশ, ঘরের মালিকের সাথে পরিচয় নাই। দুই কবরের মালিকের সাথে পরিচয় কবরের মালিকের সাথে পরিচয় করিয়ে দিই, কবরে যাইতে পারো। কবরের মালিকের ফেরেশতা আমার বন্ধু আছে, আমার দোস্ত আছে, পশুর পড়ার সামনে জান্নাত আল-মুসলিমের জান্নাত, সে ফেরেশতা বন্ধু আমার বন্ধু গ্রামে জান্নাতের পোশাক লাগাবে, আমার বন্ধু কবরে জান্নাতের বিছানা বিছাবে, জান্নাতের নাচ নিয়ে গোটা কবরে ভরিয়ে দাও, কবর করিয়া দাও, জান্নাতের সুতা করিয়া দে। তুমি কিয়ামতের মালিকের সাথে পরিচয় করিয়া কিয়ামত করতে পারো। কিয়ামতের মালিক তোমাকে ডাকিয়া আরশের জায়গা করিয়া দিবে। তুমি কিয়ামতের মালিকের সাথে পরিচয় করিয়া কিয়ামত করতে পারো, তোমার চেহারা রূপে আলো হয়ে যাবে। যদি মিজানের
ওজন করিয়া দিবে যদি মুসরাত মালিকের সাথে পরিচয় করিয়া মুসরাত করতে হয় বিল্লাহ ওয়া যুরাকা আলা রাব্বিকা হাত্তা মাকদিয়া ثم نزل الذين اتقوا ونذر الظالمين فيها جثيا মুসরাতের মালিক তোমাকে পাই দিয়া জান্নাতে নিয়ে যাবে জান্নাতের মালিক তোমাকে সালাম কওলাম বির রহিম আমার মালিকের পক্ষে থেকে রবের পক্ষে থেকে সালাম শান্তি আর শান্তি আর শান্তি আমার মালিকের বিদায় দিয়া যাবে মালিক তোমার সাথে সাক্ষাৎ করবে তোমার সাথে হাজারো 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 হুন্ডা তোমার সাথে তোমার খেয়াল করবে ما تشتهي أنفسهم ولكم فيها ما تدعون مرجع جاءكم واشربوا حيا بما أسلفتم في أيام خاليات এত শান্তি এত সুখ এত আরাম এত আয়েশ আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান জান্নাত উনি এত শান্তি এত আয়েশ হবে জান্নাত কেউ বুঝে চোখেও দেখে নাই কানেও শোনে নাই মন্ত্র অনুভব করে নাই যদি কবরের মালিকের সাথে পরিচয় করিয়া দেয় কি পারো আল্লাহ তুমি করুন কিন্তু কবরের মালিকের সাথে পরিচয় না করি কবরে দাও কবরের মালিক বলবে আমার দুশমন আছে আমার শত্রু আছে ওর সাথে আমার কোনো পরিচয় নাই এই নামাজ আমার কোনো সম্পর্ক নাই কবরের মালিক চাপ দে আমার দুশমন আছে কখনো শাস্তি দেয় তুমি কবরের দুই পাশে ভাবি এত চাপ মারবে না আল্লাহ মাত্রে আমার শত্রু আছে দুশ্মন আছে কবর মধ্যে আগুন ধরাইয়া দে তুমি কবর রহমত তুমি ধরাইন না এ সাপ ধরাইয়া দাও নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমাকে আপনি আউদিনা আমরা খাদরা তুমি কবরের সাপ দুনিয়া কোন কর্নার যেন নাম সমাজু আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একটা নাচ পড়ু পড়ে মাথা জায়গায় পাতো না কবরের মালিক বলে দুনিয়া বিনা أين فرعون أين سمدان أين آمان أين ثمود অবস্থা খুবই খারাপ হয়ে যাবে আমার যুবক বাবারা আমার ছাত্র বন্ধুরা যে বছরা খুব ভালো বুঝিয়া চেষ্টা করিয়া কি আমাদের বাজানো দিও তুমি বোখারি মতো আওয়াজ দেখো নাই তুমি বোখারি মতো আওয়াজ দেখো না দীর্ঘ আওয়াজ কাছে বোখারি
আল্লাহ বিচার শুরু করবেন না, উম্মারা বলবে, আপুষের মধ্যে পরামর্শ করবে, চলো আল্লাহ আমরা সুপারিশ করি। আমরা যেন আল্লাহর সুপারিশ করে আল্লাহ আমাদের বিচার শুরু করে। বিচারের যা হয় হবে, বিচারের যা হয় হবে। আল্লাহ বিচার শুরু করিয়া দেয়। চলো আমরা সুপারিশের না বলে কাছে যাই। সবাই যাবে আদম আলাইহিস সালামের কাছে গিয়া বলবে, আপনি আমাদের বাবা, আপনি আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম বলবে, আজকে আল্লাহর সামনে সুপারিশ করার ক্ষমতা আমি রাখি না। তোমরা জামাল বদর রাসূল নবী নূহ আলাইহিস সালামের কাছে বসে আল্লাহর কাছে সুপারিশ করবে। সমস্ত মানুষ নবী নূহ আলাইহিস সালামকে নবী নূহ আলাইহিস সালাম বলবে, আপনি প্রথম রাসূল, আপনি আল্লাহর সুপারিশ করে আল্লাহ আমাদের বিচার শুরু করবেন। নূহ আলাইহিস সালাম বলে, আল্লাহর কাছে সুপারিশ করার ক্ষমতা রাখি না, আমি আমার নিজের চিন্তায় অস্থির হয়ে গেছি। তোমরা যাও খলিলুল্লাহ, যে আল্লাহর বন্ধু নবী ইব্রাহিমের কাছে যাও। সবাই নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, আপনি আমাদের জাতির পিতা, আপনি আল্লাহর বন্ধু, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন। আল্লাহ বিচার শুরু করিয়া দেয়। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, আল্লাহর কাছে সুপারিশ করার আমি ক্ষমতা রাখি না, আমার নিজের ভুলের চিন্তায় আমি অস্থির। তোমরা যাও কাইমুল্লাহ, যার সাথে আল্লাহ কথা বলতে দাও, মুসার কাছে যাও। সবাই মুসা আলাইহিস সালাম গিয়ে বলতে, আপনি আল্লাহর সাথে কথা বলছেন, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন। তবে মুসা আলাইহিস সালাম বলবে না, আমি আল্লাহর কাছে সুপারিশ করার ক্ষমতা রাখি না। তোমরা যাও রুহুল্লাহ, নবী ঈসার কাছে যাও। সবাই নবী ঈসার কাছে যাবে, গিয়া বলবে, আপনি রুহুল্লাহ, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন, যেন আল্লাহ আমাদের বিচার শুরু করিয়া দেন। ঈসা আলাইহিস সালাম আমার কাছে কেন আসছো? আমার কাছে কেন আসছো? আমি আল্লাহর কাছে সুপারিশ করার ক্ষমতা রাখি না। তোমরা যাও, তোমরা যাও, শেষ করে জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ সুপারিশ করেন। আমার নবী সাথে যাবে, আমার নবী আলাইহিস সালাম তোমরা যা যাও, তোমরা ঠিক মতো টাকা রাখছো। আজকে আল্লাহর কাছে সুপারিশ করার দায়িত্ব তোমাদের আমাকে দিয়েছে, অন্য কাউকে না। এবার নবী দাঁড়াবেন, নবী আলাইহিস সালাম ফরমান, বুখারী রওয়ায়াত আছে, আল্লাহ নবী আল্লাহর সাথে সিজদায় করিয়া আল্লাহর সাথে সিজদায় করিয়া নবী আলাইহিস সালাম ফরমান, আল্লাহ পাক তখন আমাকে দোয়া শিক্ষা দিয়েছে। এই দোয়া এখন আমি জানি না, এই দোয়া ওই সময় শিক্ষা দেওয়া হবে যে দোয়ার মাধ্যমে আমি আল্লাহর কাছে সুপারিশ করব, আমি সিজদা করব, আমার মাওলা আমাকে পাক ও আমার হাবিব মাথা উঠা না সহ্য করতে পারি না। আপনি মাথা উঠান, আপনি আমার চান, আপনি আমার সুপারিশ
যখন সমস্ত নবীরা সবাই কথা ভুলিয়া যাবে, যখন নবীরা বলতে হবে নাফসি নাফসি, আর তোমার আমার গুনাহ তোমার আমার নবীরা বিহাই মতি আমার উম্মতের ভয় কি আমার উম্মতের ভয় সেই নবীকে নিতে আমাদের করো না সেই নবীর সুন্নাত অনুযায়ী চলতে পারো না সেই নবীর আদর্শ বিধি তোমায় ভালো আমার নবীকে ধরো, তুমি আমার নবীর সুন্নাতে চলতে ধরো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা ফিল জান্নাহ। যারা আমার সুন্নাতকে দুনিয়াতে চলবে, কিয়ামতের মধ্যে আমার সাথীরা জান্নাতে চলে যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আমার সুপারিশটা পাবে না। তোর সুন্নাহ সারিওলা আমার নবীর জামানিয়া নবীর আদর্শ মেনে নবী কবুল করিয়া নাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া পাকে আমার পক্ষে সুপারিশ করেন, আমার আল্লাহ না করিয়া দিবে। আর আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, যদি পুসরাতের মালিকের পরিচালনা করুন, ওয়ালা রাসূলিনা ফিহা জিয়া ওলি আমার দুই গ্লাস হামলা করিয়া যাবে। জাহান্নামে পালা করে ব্যবসা দলাদলি হিংসা ফাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত কমপক্ষে 3 জনকে দেখবা। আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফাকাত মজবুত হয়ে যাইতেছে। গুনার কাজ ছাড়তে আছে, নেকের আমল করতে আছে, কলম নরম হইয়া চোখের পানি আসতে আছে। আমি চরমনায় বুঝিনা চরমনায় দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিয়া বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে পারো গুনার কাজ ছাড়ো, নেকের আমল করো, কলম নরম করিয়া চোখে পানি আল্লাহ কবে যাও। যেরকম দুনিয়া করে আগুনের পানি ছাড়ানি পানো যায় না, এই তো তোমার اللهم